আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম। আহমেদ মামনি একাডেমি অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ মিনহাজউদ্দিন। আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায়ের 4.2 সূচক নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি আমরা কিছু অঙ্ক সলিউশন করার চেষ্টা করব। তো প্রথমে আমরা জানব যে সূচকটা কি, এই জিনিসটা আমরা জানব। একটা রাশিতে একই উৎপাদক তোমার যতবার গুণাকারে থাকবে সেই সংখ্যাটিকেই ওই উৎপাদকটির আমরা সূচক বলবো। এখানে লক্ষ্য করো, এখানে আমরা এটা কি বলি, এ কিউব, এটা বি কিউব, বি টু দি পাওয়ার 4। আবার এখানে দেখো এটা 2 টু দি পাওয়ার 4। তো এখানে আমরা এই যে 2 যেটা 2টাকে বলবো ভিত্তি আর 4টাকে বলবো সূচক। অর্থাৎ এখানে যে রাশিটা 2 টু দি পাওয়ার 4, এখানে 2টা কভার আছে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ এখানে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, এখানে 2টা আছে 4 বার। তো এই রাশিতে একই উৎপাদক 2টা 4 বার গুণাকার আছে। এই উৎপাদকগুলোকে আমরা বলবো কি, ওই রাশিটার তোমার সূচক। 4টা 4 এটা যেটা সেটা হচ্ছে সূচক, আর 2 নিজে হচ্ছে এটা ভিত্তি, বা আমরা এটাকে বলবো বেজ। বেজ। তো এখানে এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন। এখানে ভিত্তি এ আর এখানে পাওয়ার হচ্ছে এম আর এখানে হচ্ছে এন। তো আমরা জানি যে ভিত্তি দুইটা যদি একই রকম হয় আর সেটা যদি গুণাকারে থাকে তাহলে আমাদের পাওয়ারটা যোগ হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এম প্লাস এন, এ টু দি পাওয়ার এম প্লাস এন। এটা একটা আমাদের সূত্র, এটাকে বলা হয় সূচকের গুণনবিধি সূত্র। এখানে একটা কন্ডিশন আছে যে তোমার এখানে এম এনটা সবসময় স্বাভাবিক সংখ্যা হবে, এম এন স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এখান থেকে জানলাম যে ভিত্তি যদি একই রকম হয় আর সেটা গুণ আকারে থাকে, সেই ক্ষেত্রে পাওয়ারটা কী হবে, পাওয়ারটা যোগ হবে। তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন। অনুরূপভাবে যদি আমরা এটা চিন্তা করি 2 কিউব গুণন 2 টু দি পাওয়ার 4, তো এখানে ভিত্তি দুটো একই রকম আর এটা গুণ আকারে আছে, তাহলে পাওয়ারটা কী হবে, যোগ। তাহলে 2 টু দি পাওয়ার 3 প্লাস 4, তার মানে 2 টু দি পাওয়ার 7। এই হলো আমাদের সূচকের গুণ। এখন আমরা, তোমরা অনুশীলনী 4.2 বই বের করো। বই 1 নম্বরে খেয়াল করো, যেখানে সরল করতে বলছে। এক নম্বর অঙ্কে দেখো যে একটা সরল 2 নম্বরটা, যে এ কিউব গুণন এ গুণন এ টু দি পাওয়ার 5, এটাকে সরল করতে বলছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টা ভিত্তি একই রকম আর 3টা ভিত্তি আমাদের এখানে কি গুণাকার আছে। তো আমরা আগে বলছি যে ভিত্তি যদি গুণাকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তো এখানে এর পাওয়ার 3, এখানে এর কোনো পাওয়ার নাই, কোনো পাওয়ার না থাকলে আমরা ধরে নেব, আর পাওয়ার হচ্ছে 1, আর এখানে এর পাওয়ার কত, 5। তাহলে এটাকে আমরা যদি সরল করি তাহলে এটা এভাবে লিখতে পারি 3 প্লাস 1 প্লাস 5। তাহলে দাঁড়াচ্ছে কি এ টু দি পাওয়ার
4 আর 5 9 a⁴ 9 এটা হচ্ছে আমাদের সরল। নিশ্চয়ই তোমরা সরল বুঝতে পারছো। আর একটা দেখো, আরেকটা অঙ্ক দেখো তোমার 6 নাম্বার, একেরই 6 নাম্বার অঙ্কটা। 2s² গুণন y² গুণন 2z² গুণন 3y² গুণন 4s²। তো এখানে আমরা প্রথমে যে কাজটা করব, যে যেগুলো ভিত্তি একই রকম সেগুলো আমরা সাজিয়ে নিতে পারি। 2s² গুণন এখানে 4s² আর এখানে y² গুণন 3y² আর 2z² আমরা আলাদা রাখলাম। এখানে যেগুলো যেগুলো ভিত্তি একই রকম সেগুলো আমরা একসাথে করে নিলাম। তো এখানে আমরা বলছিলাম যে ভিত্তি একই হলে তোমার কি পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, আর যে সহগগুলো আছে এগুলো আমরা কি গুণ করে দেবো। তাহলে 2 আর 4 8 আর s², তাহলে 2 আর 2 যোগ করলে কত হবে, x⁴ গুণন এখানে y² গুণন 3y²। তো এখানে সংখ্যা আমাদের y-এর সহগ 1 আর 3 গুণ করলে 3, আর y² আমরা গুণ করলে y⁴ গুণন 2z²। তাহলে এখানে আমরা দেখছি যে 3টা 8 3 2 এই 3টা সংখ্যা আমরা গুণ করে নেব। 3 8 24, 24-এর সাথে 2 গুণ করলে তোমার 48 48 x⁴ y⁴ z²। এই হচ্ছে আমাদের সরল। তো নিশ্চয় আমরা সরলগুলো বুঝতে পারলাম। এক নম্বরে যে সরলগুলো আরও আছে ওগুলো তোমরা পারবা। এখন আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে যেটা বলছে যে এখানে বেশ কিছু রাশির মান নির্ণয় করতে বলছে। তো তোমরা দেখো একটা অঙ্ক, যে a = 2, b = 3, c = 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করতে বলছে। আমরা এখানে একটা অঙ্ক দেখাবো। a = 2, b = 3, c = 1 এই 3টা মান দেওয়া আছে। তোমার 3 নাম্বার অঙ্কটা দেখো, a² - b² + c²। এই রাশিটার আমাদের মান নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে প্রথমে যে কাজটা করব, a b এবং c এর যে মানগুলো দেওয়া আছে প্রথমে আমার লিখে নেব যে দেওয়া আছে মানগুলা। a = 2, b = 3, c = 1। এখন এই 3টা মান আমরা এখানে বসিয়ে দেব। তো এখানে তোমার a এর মান কত, 2 এর উপর স্কোয়ার, মাইনাস b এর মান 3 এর উপর স্কোয়ার, প্লাস c এর মান 1 এর উপর স্কোয়ার। তো আমরা জানি 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে কয়টা, 2টা 2 গুণন 2, মাইনাস 3 এর উপর স্কোয়ার মানে 3 গুণন 3, প্লাস 1 এর উপর স্কোয়ার মানে 1 গুণন 1। তো এখন 2 2 গুণ করলে কত হবে, 4, 3 3 গুণ করলে 9, 1 1 গুণ করলে 1। তো আমরা পেলাম কত, 4 - 9 + 1। এখন এখানে দেখো 3টা সংখ্যা আমরা কোনটা কোনটা যোগ বিয়োগ করবো। আমরা জানি যে যে সংখ্যাগুলোর বামে একই রকম চিহ্ন থাকবে সেগুলোই যোগ হবে। তো এখানে 4 এর বামে কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে, আর 1 এর বামে প্লাস আছে, তার মানে 1 আর 4 আমরা যোগ করব। তাহলে 1 আর 4 যোগ করলে কত হবে, 5 - 9। এখন 5 - 9, 5 এর আগে প্লাস, 9 এর আগে মাইনাস, একটা মাইনাস একটা প্লাস মানে কি বিয়োগ হবে। তার 9 থেকে 5 বাদ দিলে তোমার 4। আর যেহেতু আমরা জানি যে যে সংখ্যাটা বড় তার বামে যে চিহ্নটা আছে সেটা বসবে, তাহলে 9 এর আগে মাইনাস চিহ্ন আছে, -4। এটাই আমাদের অ্যান্সার। তো নিশ্চয়ই আমরা মান নির্ণয় বুঝতে পারলাম। এরকম আরও বেশ কিছু অঙ্ক আছে, তোমরা বাছাই করবা। আমি আরেকটা অঙ্কে যাব। 3 নাম্বারে এরকম XYZ 3টা মান দেওয়া আছে। এই 3টা মান নিয়ে তোমার প্রমাণ করতে বলছে। এখানে 4টা অঙ্ক আছে, আমি একটা অঙ্ক দেখাবো তোমাদের।
এখানে তোমরা খেয়াল করো যে 3 নম্বরের 2 নম্বরটা দেখো, এখানে 3টা মান দেওয়া আছে, লেখা নাও। দেওয়া আছে x সমান 3, y সমান 5 আর z সমান 2। তো এখানে যেহেতু দেখাইতে বলছে, তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ ধরে করব। তো 2 নম্বর অঙ্কে বাম পক্ষে আছে x প্লাস ওয়াই হোল স্কয়ার। তাহলে আমরা বাম পক্ষটা লিখি, x প্লাস ওয়াই হোল স্কয়ার। তো এখানে x এর মান কত? x এর মান 3 প্লাস y এর মান হচ্ছে তোমার 5। তা 3 প্লাস 5 তার উপর হোল স্কয়ার। 3 5 যোগ করলে তোমার 8, 8 এর উপর হোল স্কয়ার। আর 8 এর উপর হোল স্কয়ার মানে 8 গুণন 8, 8 8 64। তাহলে আমরা বাম পক্ষের মান পেলাম কত? 64। এখন আমরা ডান পক্ষের মান বের করব। তো আমরা ডান পক্ষ সাইডে করি। ডান পক্ষ হচ্ছে তোমার x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy, এটা হচ্ছে তোমার ডান পক্ষ। তো এখানে আমরা xy এর মান বসাবো। তো xy এর মান, x হচ্ছে 3 মাইনাস y হচ্ছে 5 তার উপর হোল স্কয়ার প্লাস 4 ইন্টু 3 ইন্টু 5। তাহলে 3 x এর মান বসালাম, y এর মান হচ্ছে 5, তাহলে 3 মাইনাস 5 হোল স্কয়ার প্লাস 4 ইন্টু 3 ইন্টু 5। তাহলে 3 মাইনাস 5, কারণ আমরা জানি একটা প্লাস একটা মাইনাস হচ্ছে তোমার কত? -2। -2 এর উপর প্লাস এই 3টা গুণ করে দেবো, 3 4 12, 5 12 60। তো -2 এর উপর হোল স্কয়ার মানে আমরা জানি -2 গুণন -2 প্লাস 60। তো এখানে -2 গুণ করলে তো মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 2 4 4 প্লাস 4 প্লাস 60 সমান হচ্ছে তোমার 64। তাহলে আমরা এখানে দেখলাম যে ডান পক্ষেরও মান পাইছি কত? 64। এখানে বাম পক্ষেরও মান পাইছি 64। তাহলে আমাদের কি বাম পক্ষ আর ডান পক্ষে দুইটা মান সমান। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এই হলো আমাদের তোমার কিছু মান দেওয়া আছে, মান থেকে প্রমাণ করতে বলছে। তো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। নিশ্চয়ই তোমরা এগুলো বুঝতে পারছো। এখন আমি তোমাদের একটা সৃজনশীল অঙ্ক করাবো। x সমান 3, y সমান 4, z সমান 5 হলে ক নাম্বার a⁻7 গুণন a⁻−1 সমান কত? খ নাম্বার s² মাইনাস y² প্লাস z², এত এর মান কত? গ নাম্বার প্রমাণ করো যে y মাইনাস z হোল স্কয়ার সমান y² মাইনাস 2yz প্লাস z²। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আমি বোর্ডে একটা সৃজনশীল লিখছি যে x সমান 3, y সমান 4 এবং z সমান 5 হলে ক নাম্বার প্রশ্নে বলছে যে
7 ইন্টু a⁻1 সমান কত? খ নম্বরে বলছে যে s² - y² + z² এত এর মান কত? আর গ নম্বরে আমাদের প্রমাণ করতে বলছে যে y - z² সমান y² - 2yz + z²। এটা প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা প্রথমে ক নাম্বার সলিউশন করার চেষ্টা করি। তো ক নম্বরে বলছে a⁻7 গুণন a⁻−1। তো আমরা কিছুক্ষণ আগেই যে সরল আলোচনা করছিলাম যে ভিত্তি যদি একই রকম হয় আর সেটা গুণাকারে থাকে তাহলে পাওয়ারটা কী হবে? যোগ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি a⁻7 প্লাস, এখানে যেহেতু পাওয়ার -1 আছে আমরা -1টা ব্র্যাকেটে রাখলাম। তাহলে এখানে দাঁড়ায় তোমার a⁻7 প্লাস এ মাইনাসে কি -1, তার মানে তোমার a⁻6। তাহলে আমাদের 1 নম্বরের সলিউশন হচ্ছে a⁻6। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। এরপরে আমরা খ নম্বরে বলছে একটা মান নির্ণয় করতে বলছে যে s² - y² + z² এর মান কত? এই মানটা আমরা বের করব। তো এখানে যে মানগুলো দেওয়া আছে প্রথমে আমরা লিখে নিই। খ নাম্বার দেওয়া আছে তোমার x = 3, y = 4, z = 5। তাহলে প্রদত্ত রাশি s² - y² + z²। তাহলে আমরা x y z এর যে মানগুলো দেওয়া আছে সেটা আমরা এখানে বসিয়ে দেবো। তো x এর মান 3, 3 এর ওপর স্কোয়ার, মাইনাস y এর মান 4, 4 এর ওপর স্কোয়ার, প্লাস z এর মান 5, 5 এর ওপর স্কোয়ার। তো আমরা জানি 3 এর ওপর স্কোয়ার মানে 3 গুণন 3, মাইনাস 4 এর ওপর স্কোয়ার মানে 4 গুণন 4, প্লাস 5 এর ওপর স্কোয়ার 5 গুণন 5। তাহলে 3 3 9, মাইনাস 4 4 16, প্লাস 5 5 25। তো এখন আমরা যে তিনটা সংখ্যা পাইছি এখানে দেখো মাইনাস আছে প্লাস আছে। তো আমরা জানি যে একই চিহ্ন থাকলে আমরা ওই সংখ্যাগুলো যোগ করব। তো এখানে 9 আর 25 দুইটার বামে প্লাস চিহ্ন, তাহলে আমরা এটা যোগ করব। তাহলে 25 আর 9 কত? 34 মাইনাস 16। 34 থেকে 16 বাদ দাও, 8 18। তাহলে আমরা এখানে যে রাশিটা s² - y² + z² এর মান নির্ণয় করলাম সেটা হচ্ছে তোমার কত? 18। এটা অ্যান্সার। এ হলো আমাদের খ নম্বর অ্যান্সার। এখন আমরা গ নাম্বার করব। গ নাম্বারে আমাদের প্রমাণ করতে বলছে যে y - z তার উপর হোল স্কোয়ার সমান y² - 2yz + z²। তো এখানে আমাদের যে মান দুইটা লাগবে আমরা লিখে নিই। গ নাম্বার এখানে দেওয়া আছে তোমার y এর মান হচ্ছে y = 4 আর z = 5, এটা আমাদের দেওয়া আছে। তাহলে যেহেতু এখানে আমাদের প্রমাণ করতে বলছে তাহলে আমরা বাম পক্ষ ধরে করব। তো বাম পক্ষ আমরা লিখি, বাম পক্ষ সমান y - z তার উপরে হোল স্কোয়ার। তাহলে y এর মান আমরা বসাবো, y এর পরিবর্তে y এর মান 4, 4 মাইনাস z এর মান কত? 5, 4 - 5 তার উপরে হোল স্কোয়ার। তো 5 এর আগে মাইনাস, 4 এর আগে প্লাস, তার মানে মাইনাস হবে। তাহলে কত হবে? -1, -1 এর উপর হোল স্কোয়ার। আর -1 এর উপর হোল স্কোয়ার মানে হচ্ছে -1 গুণন -1।
তাহলে আমরা -1 গুণ করলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে, আর 1-এর সাথে 1 গুণ করলে আমাদের কত হবে 1। তাহলে আমরা এখানে বাম পক্ষের মান পেলাম কত 1। এখন আমরা ডান পক্ষের মানটা বের করব। ডান পক্ষ হচ্ছে তোমার y² মাইনাস 2yz প্লাস z² সমান, তাহলে y এর মান হচ্ছে 4 এর ওপরে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু y এর মান 4 ইন্টু z এর মান 5 প্লাস z², 5 এর ওপরে তোমার স্কোয়ার। তো আমরা জানি 4 এর ওপর স্কোয়ার মানে দুইটা 4কে গুণ করলে 4×4 16 মাইনাস এই 2 4 5 গুণ করি 4 2 8 5 8 40 প্লাস 5 এর ওপর স্কোয়ার মানে 5 গুণন 5 5 5 25। তাহলে এখানে পেলাম কত 16 মাইনাস 40 প্লাস 25। এই তিনটা সংখ্যার মধ্যে থেকে যোগ হবে কোনটা যোগ হবে আমাদের 16 আর 25। এই দুইটা সংখ্যা আমাদের যোগ হবে, কারণ আমাদের এখানে দেখো দুইটা সংখ্যার 25-এর বামে প্লাস 16-এর বামে কি প্লাস, তাহলে 16 আর 25 যোগ করলে কত হবে 5 আর 6 11 1 হাত থেকে 1 41 মাইনাস 40। তাহলে 41 থেকে আমরা 40 বাদ দিব, তাহলে তোমার কত হবে 1। তাহলে আমরা ডান পক্ষের মান পেলাম কত, ডান পক্ষের মান পেলাম 1। তাহলে এখানে আমরা দেখলাম যে বাম পক্ষে যে মানটা পাইছি আর ডান পক্ষের মানটা দুইটাই কি সমান, তার মানে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষটা সমান, তার মানে আমাদের প্রমাণ অলরেডি শেষ। তাহলে এখন আমরা লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এই হলো আমাদের গ নম্বর অ্যান্সার। নিশ্চয় তোমরা সৃজনশীলটা বুঝতে পারছো। এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবা। এখন তোমাদের আমি বাসায় একটা সৃজনশীল দেবো, তোমরা বাসাতে করবা। হোমওয়ার্কটা লিখে নাও। a সমান 2, b সমান 3, c সমান 4 হলে ক নম্বর প্রশ্ন, সূচকের গুণনবিধি সূত্রটি লিখো। ক নম্বর প্রশ্ন, এ সমান 2, বি সমান 3 হলে এবং সি সমান 4 হলে ক নম্বরে যেটা বলছে যে সূচকের গুণনবিধি সূত্রটা লিখো। তা আমরা সূচকের গুণনবিধি সূত্র নিয়ে আমরা সূচকের গুণনবিধি সূত্রটি লিখো। তা আমরা প্রথমে যে আলোচনা করছিলাম যে ভিত্তি গুণনবিধি সূত্রটা যে a⁴m গুণন a⁴n যদি হয় তাহলে পাওয়ারটা যোগ হবে, সেটা হলো আমাদের সূচকের গুণনবিধি সূত্রটা। এখন খ নম্বর প্রশ্ন, x সমান 4 হলে 2x³ প্লাস 5 এর মান কত? x সমান 4 হলে 2x³ প্লাস 5s² এত এর মান কত? গ নম্বর প্রশ্ন, দেখাও যে
এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান এখানে 3 নম্বরে যেটা বললাম যে দেখাও যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা প্রমাণ করে দেখো। তো এই অঙ্কটা তোমরা বাসাতে চেষ্টা করবা অবশ্যই, যদি না পারো সামনে ক্লাসে বলবা। আর এই অনুশীলনের আর যে অঙ্কগুলো বাকি থাকলো এগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা, নিশ্চয় পারবা। আর এই অনুশীলনী থেকে আমাদের এই সামনে অর্ধবার্ষিক পরীক্ষায় একটা সৃজনশীল প্রশ্ন হবে, তোমরা অবশ্যই অধ্যায়টা ভালো করে প্র্যাকটিস করবা। আজকে তোমাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।